আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমরা কিন্তু সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অনেক আগে থেকেই ভাবতেছিলাম সুন্দরবন যাব, তো কিভাবে যাব সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রথমে খুলনা বেড়াতে গিয়েছিলাম, সেখানে বিয়ে খেয়ে আমরা চলে যাচ্ছি মোড়লগঞ্জে। তো মোড়লগঞ্জে আমাদের আত্মীয় আছে, সেখানে আমার বড় বোন থাকে। তো ওদের কাছে যেয়ে তারপরে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। তো ওদের কাছে আমরা 2 দিন বেড়াবো, তারপরে আমরা সুন্দরবন যাব। আর সুন্দরবনের এরিয়াটা কিন্তু অনেক বড়। তো সুন্দরবনে কতটুকু আমরা ঘুরলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি তো বললাম আগে আমরা মোড়লগঞ্জ যাব, সেখান থেকে আমরা সুন্দরবন যাব। তো আমরা মোড়লগঞ্জের উদ্দেশ্যে যখন রওনা দিলাম, তো আমাদের একটা ফেরিঘাট বাজে। তো সেখানে কিন্তু বাসটা হোল্ড করেছিল কিছু সময়ের জন্য, কারণ ফেরিটা পারাপার করার জন্য। তারপরে আমরা চলে গেলাম মোড়লগঞ্জে। সেখান থেকে 2 দিন থাকার পরে আমরা এখন সুন্দরবন যাব। তো সুন্দরবন আমরা কোথায় যাব সেটাই ঠিক করা হচ্ছিল। সুন্দরবনের কোনো অংশতেই আমাদের ঘোরা হয়নি, তাই আমরা ঠিক করলাম আমরা করমজলে যাব, সেখানে আগে ঘুরবো। তো বাসা থেকে আমরা ঘাট পর্যন্ত এসেছিলাম অটোতে, তারপরে এখান থেকে আমরা ট্রলার ভাড়া করলাম সুন্দরবন করমচল যাওয়ার জন্য। তো আমরা কিন্তু বাসা থেকে খাবার নিয়ে এসেছি, কারণ ওইখানে যে কি খাবো। তারপর আমরা এমনি যে শুকনা খাবারগুলো সেগুলো কিন্তু দোকান থেকে কিনে নিয়েছি। ট্রলারে যেতে যেতে আমরা কিন্তু এই জায়গাগুলো অনেক এনজয় করতেছিলাম, আর ভালোই লাগতেছিল, কারণ প্রচন্ড বাতাস ছিল। আর সুন্দরবনের এলাকা কেমন সেটাও আমরা উপভোগ করতেছিলাম। চারপাশে খুব গাছপালা ছিল, প্রচন্ড গাছ দিয়ে ছাউনি করা, আর এদিকে আমরা সেটা ভিডিও করতেছিলাম। আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এই জায়গাগুলো দেখতে কেমন। আর যারা শহরমুখী, যারা শহরে থাকে, তারা কিন্তু এইসব জায়গা খুব ভালোভাবে উপভোগ করবে, যেহেতু আমরা শহরমুখী, সবসময় শহরেই থাকি। তো আমরা কিন্তু একটু ঘোরার জন্য, ভালোভাবে একটু উপভোগ করার জন্য গিয়েছিলাম সুন্দরবন এলাকাতে। এই তো চলে এসেছে সুন্দরবন করমচলে। আমার সাথেই থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমার ভিডিওটি আপনার যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এখানে কিন্তু অনেক মানুষ নৌকাও নিয়ে এসেছিল, নৌকা, ট্রলার, জাহাজ সবকিছুই তারা নিয়ে এসেছিল। তো সুন্দরবনে করমজলে ঢুকতেই কিন্তু টিকিট কাটা লাগে। তো একটা টিকিটের প্রাইস ছিল 60 টাকা করে। তো পার পিস 60 টাকা করে ছিল। তারপরে আমরা কাটার পরে কিন্তু আমরা সুন্দরবন করমজলে ঢুকে গিয়ে, আর করমজলের এরিয়াটা কিন্তু বিশাল বড় ছিল, আপনি দেখেও শেষ করতে পারবেন না, প্রচুর হাঁটা লাগবে। তো আপনি প্রস্তুতি নিয়ে যাবেন ওইভাবে। আর ওইখানে কিন্তু অনেক বানর থাকে দল ভেদে। তো আপনারা খাবার নিয়ে ঢুকলে কিন্তু বানরগুলো আপনাদের উপরে আক্রমণ করতে পারে যে কোনো সময়। তো আমরা কিন্তু খাবার নিয়ে ঢুকিনি, আমরা যে বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম আর বাসা থেকেও যে খাবারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু আমাদের ট্রলারেই রেখে এসেছি, কারণ ওইভাবে যদি এর ভিতরে ঢুকতে যাই খাবার নিয়ে, তখন কিন্তু বানরগুলো আমাদের সামনে চলে আসবে আর আমাদের আক্রমণ করতে থাকবে। তো আমরা কিন্তু সেই ভুল আর করিনি। আর সুন্দরবন করমজলের সামনে যে গার্ডগুলো দাঁড়ানো থাকে, তারাই কিন্তু প্রত্যেকবার সতর্ক করে থাকে যে আপনারা কিন্তু কোনো প্রকারের খাবার নিয়ে ভিতরে ঢুকবেন না। সুন্দরবন করমজলের ভিতরে কিন্তু অনেকগুলো স্টল আকারে খাবারের দোকান ছিল। তো ওইখান থেকেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের কিছু কিনে খেতে পারবেন। তো নিজস্বভাবে খাবার ভিতরে না নেওয়াটাই আমার মনে হয় ভালো। তো আমি আমার ছোট বাচ্চার জন্য 1 প্যাকেট বিস্কুট নিয়ে গিয়েছিলাম। তো সেইটা তো আমি আমার বাবুকে লুকিয়ে লুকিয়ে খাওয়াচ্ছিলাম। মানে কি একটা অবস্থা, বানরগুলো আমার দিকে বারবার তাকাচ্ছিল। আর আমার ছোট বোনের সাথে কি হয়েছে, তো আমার ছোট বোনকে কিন্তু আমি বারবার সতর্ক করতেছিলাম যে বানরকে কোনো খাবার দেখিও না, কিংবা আলাদাভাবে লুকিয়ে তোমরা খাও। কিন্তু ওরা তো ছোট ছিল, ওইভাবে ওরা বুঝতে পারেনি। তো যখন ওরা খাচ্ছিল আর লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল, তারপরও কোথা থেকে জানি বানর এসে তারপরে মানে খাবারগুলো নিয়ে নিয়েছে। খাবার নিয়ে যাক, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু একটা ভয়েরও তো ব্যাপার আছে, তাই না? আর ওরা এইভাবে এসে আক্রমণ করে যে আপনি বুঝতেই পারবেন না। আর ওদের কিন্তু সব সময় নজর থাকবে আপনাদের উপরে, আপনাদের খাবারের উপরে। তো এই বিষয়টি মাথায় রেখেই কিন্তু আপনাদের চলাফেরা করতে হবে। এখানে কিন্তু অনেক ধরনের খাবারের দোকান ছিল, ঝালমুড়ি থেকে শুরু করে ফুচকা, আইসক্রিম, মানে বিভিন্ন ধরনের খাবার ছিল। তো আপনি কিন্তু এখান থেকে খাবার কিনে খেতে পারবেন। আর সামনে কিন্তু বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর হরিণ ছিল। তো আমরা হরিণকে খাওয়াচ্ছিলাম, এটা কি বলে একটা লতা পাতা, তো এটা কিনে কিন্তু খাওয়াতে হয়। তো আমরা এটা কিনে তারপরে সবাই মিলে খাওয়াচ্ছিলাম হরিণদের। আর এই কিউট কিউট হরিণগুলা কিন্তু খুব উৎসাহ নিয়ে খাচ্ছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন।
দেখি 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 ভাই এদিকে দেখে এদিকে ঘুরে ওফাকে দেন ওফাকে দেন খাও খাও সাথী কোথায় এদিকে এইখানে ধরো 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 বড় এই অফার ছবি তোলেন তুমি আমার ফেস সহ না নি বাইরে সব বড়দের যাও যাও এখন যাও এই অপা গাচ্ছে অপা খাও আল্লাহ বাবা খাওয়াইতেছে ওই ওই আম্মা ওই হাত খাই লাগবে আমার মাইয়া ব্যবসা সাইড দেখছেন পিদি কোথায় তুমি আমার ফোনটা দাও ভাই, তোমার ফোনে আমি দরকার আছে, আমি সিঙ্গেল আছে, আমি করি, তুমিও করো। অনেক টাইম লাগবে। আর এখানে কিন্তু বিশাল বড় বড় সাইজের কুমির ছিল। তো কুমিরটা এইভাবে শোয়া ছিল, আপনি কিন্তু বুঝতেই পারবেন না সে জীবিত না মৃত। তো এইভাবে শোয়া ছিল, তো আমরা বুঝতেই পারছিলাম না, কিন্তু সে কিন্তু সজাগই ছিল, কিন্তু ওইভাবে শুয়েছিল। অনেক বড় বড় কুমির, এটা কিন্তু এক জায়গাতে না, বিভিন্ন জায়গাতেই ছিল এরকম বড় বড় কুমির। কুমিরের সাইজ এটা গুড না। খাও তুমি বাবা এতগুলো কুমির বড় হলে তো মরে যাম।